ওহো, এত রাত্রে আবার আবার কে ফোন করে? হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি আমি বলছিলাম। এই আমিটা কে? গলার স্বরটাও ভুলে গেছো বুঝি? বিষ বাষ্প আচ্ছাদিত কণ্ঠস্বর এত সহজে ভোলা যায় কি? তবে কে তা জিজ্ঞেস করছো কেন? কারণ বিশ্বর আর পান করতে চাই না বলে। বলো, কি মনে করে ফোন করেছো? আর কি পেতে বাকি আছে তোমার? কেমন আছো? কেমন আছি? বড় ব্যঙ্গার্থক প্রশ্ন। শুধু আমি বেঁচে আছি কিনা সেটা জানতেই ফোন করেছো, অথবা ভুল করে রং নাম্বারে? না, আমি যে ভুল করেও ভুল করি না সেটা তো জানো তুমি। না না, ভুল করো না জানি। তোমার দৃষ্টি নিষ্পলক, লক্ষ্য স্থির, শিকারী পাখির মতো। শিকারি পাখি? হ্যাঁ, শিকারী পাখি। শিকারের গন্ধ পেলেই ধারালো নখ দন্ত বিছাতে কোনো মানুষ পারে কিনা জানা নেই, তবে তুমি পারো। কতদিন পর ফোন করলাম। এত এত রূঢ়ভাষী কেন তুমি? এমন ভাষায় তো চাইতে এতদিন। মরুভূমিতে আদরের মেঘ চাইলে জ্বালা ধরা বালি ঝড়ি পাওয়া যায়। বলো, উদ্দেশ্য বলো তোমার। এত ভনিতা আমার নেই। আমার জীবন এখন সারা জীবন তো নিজের জীবনের কথা শুনিয়ে এসেছো। কাহিনীগুলোতে সত্য চাপা রেখে মিথ্যা বেদনার রং মিশিয়ে এমন স্বচ্ছ সুন্দর পানীয় করে পরিবেশনে তোমার অদ্বিতীয়া তো কেউ নেই, যে পানীয়ে সহজেই গলে যায় কঠোর পুরুষ হৃদয়। বলো শুনি আজ, আবার রং দেওয়া জীবন যন্ত্রণার কোনো অমায়িক কাহিনী? তবে বলে রাখি, এ হৃদয়ে আর কোনো রস নেই, নিংড়ালেও আর এক বিন্দু পাবে না। না, আর কোনো কাহিনী নয়, বিশ্বাস করো, রূঢ় বাস্তব। তখন আমার আবেগের ভাষা ছিল তোমার পরিহাসের বিষয়। তুমি হাঁটতে রিয়েলিটির লাল কার্পেটের উপর, বলতে পুরুষ হয়ে এত আবেগী, এটা আবার একদম অপছন্দের। আজ তবে এই রূঢ় বাস্তবের কথা বলতে গলা ধরে আসছে কেন তোমার? শুনছো আমার কথা? কান পেতে শুনছি, মন্ত্রমুগ্ধের মতো। আমার সংসারটাই যে আর নেই, ভেঙে ভেঙে চুরমার হয়ে গেছে। ও, আই বুঝি আমাকে মনে পড়েছে। তোমার ওই চোখের জল আজ আমার হাসির খোরাক। আমার আমার ভীষণ লজ্জা করছে বলতে। তোমার লজ্জা? হ্যাঁ, লজ্জাই। এই লজ্জা প্রকাশের জায়গা নেই তুমি ছাড়া। আমার স্বামী পরকীয়ায় মজে গেছে। কত রাত জানো বাড়ি ফেরে না। কোনো এক বিদিশার আঁচলে আমার দিন, আমার রাত, আমার আদর, আমার সম্মান, আমার আমার সব কিছু বাধা পড়ে গেছে। পাপ, এ তো কি পাপ! এটাই জীবনের চক্রাকার আবর্তন। প্রকৃতির দেওয়া রূপটাকে নিয়ে একটা ফাঁদ পেতেছিলে, প্রেমিক ধরার নিপুণ ফাঁদ। না, আমি কোনো ফাঁদ পাতিনি। পাতনি? না, পাতিনি। সোমনাথ, সৌরিক, পলাশ, অনির্বাণ, অভ্র, সুজয়, কত নাম চাও? ব্যাস, আমি তো তোমাকেই ভালোবেসেছিলাম শুধু। থাক, ভালোবাসি বলে ভালোবাসার অপমান করো না, শুনে হাসি পাচ্ছে। বলো বলো বলো, নাওনি দামি গিফট, পোশাক? যাওনি নীলালোর নিচে কখনো? প্লিজ প্লিজ, ওভাবে বলো না। আমি না আর নিতে পারছি না, এতটা নিতে পারবো না গো। নারীদের দেহ ছুঁতে গেলে না আগে মন ছুঁতে হয়। মন তুমি ছাড়া কেউ ছুঁতে পারেনি কখনো,
হ্যাঁ, গিফট নিয়েছি, রেস্টুরেন্টে গেছি আমি গেছি। আজ স্বীকার করছো সেটা? সেদিন করলে কষ্ট পেতে তুমি। তোমার অস্বীকারে সেদিন কষ্ট পাইনি? আচ্ছা, আমি কি বুঝতাম না তোমার চাল চলন, পোশাকের বাহার দেখে? তুমি নিজেকে বড্ড চতুর ভাবো, বোঝনি এসব চাপা থাকে না, সব প্রকাশ ঘটে। পুরুষের যে প্রকাশে আনন্দ সেটা জানতে না? আমি কি করব? মানে তোমার কিছুই করার ছিল না? এটাই হলো তোমাদের পুরুষ জাতির দোষ। টাকার দামি গিফটের বিনিময়ে ভালোবাসা পেতে চাও, কিন্তু ভালোবাসা যে ওভাবে আসে না গো, বোঝো না সেটা? নিজের জন্মদাত্রীর জন্মদিন মনে থাকে না, গভীর রাত্রিতে নীরবে মা চোখের জল মোছে, অথচ প্রেমিকার জন্মদিন পালনে কি অহেতুক আগ্রহ, কি অহেতুক রাত্রি জাগরণ। পুজোর আগে ছোট বোন পথ চেয়ে বসে থাকে দাদার থেকে পাওয়া একটা ছোট্ট উপহার, হয়তো কম দামি শাড়ি বা একটা কুর্তির আশায়, কিন্তু তারা গুরুত্ব পায় না। গুরুত্ব পায় মেকি ভালোবাসা, আর ভালোবাসার মিথ্যে অভিনয়। তোমার রূপের আগুনে পুড়িয়ে দিয়েছিলে অনেক অনেক বুক, আজ তাদেরই অভিশাপ। হয়তো হয়তো চোখের জলের অভিশাপ, আবেগ নিয়ে ছেলে খেলার অভিশাপ। হ্যাঁ, আগুনটা হয়তো আমারই ছিল, কিন্তু বোকা পতঙ্গের মতো আগুনে বুকটা তো এই তোমরাই এগিয়ে দাও বারবার, পূর্বে জেনেও। এতবার পড়ো তবু শিক্ষা হয় না তোমাদের। আমি তো কিছু নিতে চাইনি কারোর কাছে, উপহার ফেরাতে ফেরাতে আমিও বড্ড ক্লান্ত, জেদি হয়ে পড়েছিলাম এক সময়। পরে হয়তো জন্ম নিয়েছিল লোভ, তাই অভিনয়টা ছিল ও সব অভিজাত রূপ ভিখারিদের সাথে। তোমার প্রতি ছিল না কোনো দিন, বিশ্বাস করো, তোমার প্রতি কোনোদিন কোনো অভিনয় ছিল না আমার। সেই বাজারি পণ্য আর তোমার মধ্যে কোনো পার্থক্য ছিল না, টাকার বিনিময়ে বিক্রি হতে বারবার। এত অপমান! না, অপমান নয়, এই অপমানই তোমার আয়না, তোমার চরিত্রের স্বচ্ছ প্রতিচ্ছবি। তোমার যে তুমিত্বটা সেটা হারিয়ে ফেলেছিলে একেবারে। এখনো সেই নীল চোখের অমায়িক মায়া আছে, এখনো সেই লাজুক ঠোঁটের অপার আকর্ষণ আছে, এখনো সেই হাসিতে হৃদয় উত্তাল তরঙ্গ ওঠে। অথচ দেখো, যাকে ধরে রাখার তাকে ধরে রাখতে পারবে না। পারিনি, কারণ সেও পুরুষ, বোকা পতঙ্গের মতো আগুনে পোড়ার আনন্দে বেতেছে। আবার সিগারেট খাচ্ছ তুমি? আবার সেই সিগারেট? হ্যাঁ, খাচ্ছি। সিগারেট বেঈমান নয়, সে বাঁচার মিথ্যা আশ্বাস দেয় না, কোনো প্রতারণা নেই এর মধ্যে। জানি, যদিও আজ আমার বারণের কোনো অধিকারই নেই। না, নেই। ওটা কিসের শব্দ? মায়ের শ্বাসকষ্ট, ইনহেলার দিয়ে এলাম। আর বাবা? বাবা মারা গেছেন 2 বছর আগেই। ও মাই গড, বাবা আর নেই? ভাবতেই পারছি না। বিয়ে করনি জানি, জেনেই বা কি লাভ? আর কি ফেরানো যায় না আমাকে? না, যায় না। কেন যায় না? নদী বাঁকা পথ নিতে পারে 100 বার, কিন্তু পাহাড়ের মায়ায় পিছন ফেরার পথ কখনো নয়। হয়তো আমি আছি, তুমি আছো, কিন্তু সময় থাকে না, সময়ের দাবি মেনেই। সময়ের দাবি কখনো প্রেমের দাবি থেকে বড় হতে পারে না। এখন তো আর প্রেমিক নই আমি, ন্যাড়া বেলতলায় একবারই যায়। কিন্তু মানুষ যে বারবার প্রেমে পড়ে। রূপের প্রেমে পড়ে,
ভালোবাসার প্রেমে পড়ে না। কবিতা লেখো এখনো? লিখি। কি লিখছো এখন? তোমার প্রত্যাখ্যানই আমার জীবনের আখ্যান, আমার কবিতার উৎস। তাহলে ভুলুনি এখনো আমাকে বলো। আমি তো ভুলেছি বলিনি, তোমার বিষ এখনো আমার শিরায় শিরায় ছোটে। তবে কেন, কেন ফেরানো যায় না আমাকে? কারণ আমি আর ফেরাতে চাই না বলে। আমার ফেলে আসা জীবনের সেই পাপ আজ এই বেলায় বুঝতে পারছি, জানো? হ্যাঁ, পাপই হয়তো ছিল। আমি ওই ভুলগুলো না করলেই পারতাম, বলো? যে ভুল তোমার আমার মাঝে একটা পাঁচিল তুলেছে। জীবনের শেষ বলে কিছু নেই। রাত যত গভীর, সকাল ততই কাছে। কাল আবার সূর্য উঠবে, হয়তো তোমার জীবনেও উঠবে আশা আলো নিয়ে। ভালো থেকো। আর হ্যাঁ, আর কখনো ফোন করবে না। শুভরাত্রি।